হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি বৃষ্টি ভেজা একটি দিনের। আজকের দুপুরটা কেমন হয়েছে, কি কি রান্না করলাম, কি কি আয়োজন করলাম, সব কিছু শেয়ার করব। আসলে বৃষ্টির দিনে একটা তো আবদার থাকেই, ধরেন হাজব্যান্ড এক ধরনের আবদার করে বা নিজের মনের একটা আবদার থাকে, তো সব মিলিয়েই আজকে করা। দেখুন, আমি প্রথমে পোলাও চালটা ভেজে নিচ্ছি। আদা রসুন বাটা দিলাম, তারপরে ওটা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে ভেজে চানার ডাল দিলাম, লবণ, একটু হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আসলে খিচুড়ি রাঁধবো, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা, তারপর একটু বেশি করে কালো জিরা দিচ্ছি। ঠান্ডায় তো বাচ্চাদেরও একটু ঠান্ডা ঠান্ডা ভাব, তো কালো জিরাটা খেলে হয় কি ওদের সর্দি সমস্যাটা চলে যায় আর খেতেও মজা লাগে খিচুড়িটা, যার কারণে কালো জিরা দিই। তো ফুটে উঠেছে, এরপর দিয়ে দিলাম হচ্ছে মুসুরের ডাল, মুগ ডাল, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আসলে আমি সব কিছু একসাথে দেই না, কারণ ভাতের চালটা ফুটে যায় তারপরে আমি ডালটা মিশাই, না হলে ডালটা আগেই ফুটে যায়, তখন খেতে মজা লাগে না। তো সেই সাথে আমি পাশে কষিয়ে নিচ্ছি একটা মুরগির মাংসের জন্য গরম মশলা গুঁড়া, তারপরে পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু কষিয়ে মুরগিটা কষিয়ে নিচ্ছি। খিচুড়ির সাথে যদি মুরগি না হয় তাহলে কি আর জমে বলেন? আর আলু তো লাগবেই, কারণ আমি ঝোল মুরগি রাঁধবো, আর ঝোল মুরগি রাঁধতে হলে অবশ্যই একটু আলু থাকলে ভালো। এক টুকরো মাংস দু টুকরো আলু যদি মিশিয়ে খেতে না পারি তাহলে তো খিচুড়ির মজাই নাই, তাই না? তো মাংসটা এবার হোক, এই পাশে খিচুড়িটা হয়ে এসেছে। আসলে আমি বুঝলাম না, ক্যামেরায় কালারটা ভালো আসেনি, কিন্তু খিচুড়িটা খেতে অনেক টেস্টি ছিল, দেখতেও সুন্দর ছিল। হয়তো বা আমার লাইট কম কিচেনে, এটা হতে পারে। তো মুরগির মাংস আমি ঝোল কমিয়ে ফেলবো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এদিকে ডিম সিদ্ধ করলাম, ডিম ছুলে দেওয়া হচ্ছে, আমার সাহায্যকারী ডিম ছুলে দিল। আর আমি এই যে আমার বহুল প্রতীক্ষিত জিনিস, সেটা হচ্ছে আমার প্রিয় চিংড়ি শুটকি, তারপরে পেঁয়াজ রসুন এগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছি লবণ দিয়ে। ডিমের মরিচ খোলা করব, আমার চট্টগ্রামের একটা ভালো খাবার আর কি, ভালো মানে কি ঐতিহ্যবাহী। আমরা যারা চট্টগ্রামের আছি, আমরা চিংড়ি শুটকি অনেক পছন্দ করি। নট অনলি চিংড়ি শুটকি, আমরা সব কিছুই অনেক পছন্দ করি শুটকি আইটেম। তো টমেটো দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিব হচ্ছে ডিম। এটা আসলে চিংড়ি শুটকির মরিচ খোলা, আর শুটকির তরকারিতে যত কাঁচা রসুন বা থেতো করা রসুন দিই ভালো লাগে, তো আমি থেতো করা রসুন দিয়ে দিচ্ছি। এটার একটা ফ্লেভারটা খেতে মজা লাগে। তো এই রান্নাটা হয়ে গেল। দেখুন, ডিমটা ফেড়ে দিলে হয় কি মজা হয় আর একটু। আর এই যে চিংড়ি শুটকি টমেটো গলে গেছে, খুব সুপি টাইপের করেছি। অনেকে চাইলে একটু ঝোল কম দেয়, আমার সুপি টাইপের মরিচ খোলা ভালো লাগে। আর এটা হচ্ছে সালাদ, সালাদটা রেডি করা হচ্ছে। মুরগির মাংস থেকে তো ধোয়া উঠছে, ঝোলটা বেশি হয়নি মোটেও, আমি ঝোল মুরগি পছন্দ করি। আর খিচুড়িতে আর কোনো আইটেম নাই, সো ঝোলটা লাগবেই। এখন সালাদ মাখানোর পালা, লবণ দিলাম, সরিষার তেল দিলাম, ভালো মতো মাখিয়ে নিচ্ছি। একটু পরে খাবো, কারণ আগে থেকে বেশি লবণ দিয়ে রাখলে পানি বের হয়ে যায়, তো যেহেতু আমি একটু পরেই খাচ্ছি, সো লবণ দেওয়াই যায়, তাহলে সালাডটা একটু নরম হয়ে যাবে। ভালো মতো ডাইনিং টেবিলে সব কিছু সার্ভ করলাম। এত গুছিয়ে খাই না, জাস্ট একটু ভিডিও করার জন্য। তার মধ্যে আবার সালাদের বাটিটা ঠিক নেই, আচ্ছা যাই হোক, ওইটা আমি রেগুলার ইউজ করি। বাচ্চা কাচ্চার ঘরে মন চাইলেও আমি কাচের জিনিস বা সিরামিক্স আমি ইউজ করি না, ভাঙতে ভাঙতে তখন মনটাই খারাপ হয়ে যায় যে কোনো সেটই আর থাকে না। তাই আমি অ্যালুমিনিয়াম বা নর্মাল যেগুলো দেখছেন আমি সেগুলোই ব্যবহার করি। আর আমরা কর্মজীবী নারীরা আসলে খুব একটা সাজিয়ে গুছিয়ে করতে পারি না। খাওয়ার জন্য খাওয়া, সাজানোর জন্য সাজানো, দ্যাটস ইট। এগুলো আমার রেগুলার কুকারিজ। ঢালতে ঢালতে মরিচ খোলার ঝোল অনেক বেশি ঢেলে ফেললাম, তো এখন খাওয়ার পালা। সব অবশ্যই আমি আমার ফেভারিট মরিচ খোলা দিয়ে শুরু করব। তো আমার হাজব্যান্ড প্রথমে বললো এটা কি পান্তা ভাতে ঘি খিচুড়ি, ভুনা খিচুড়ি দিলা, ঘিটিওয়ালা একটা শাহি খিচুড়ি বানালে ওর সাথে আবার মরিচ খোলা শুটকি যায় নাকি? আমি বললাম যাক না যাক তোমার ব্যাপার, আমি তো শুটকি দিয়ে ট্রাই করবো, এটা আমার ফেভারিট আইটেম। আর শুটকি থাকলে অনেস্টলি আমার আশেপাশে আর কিছু লাগে না। চিংড়ি শুটকির ঝোলগুলো মনে হচ্ছিল অমৃত, একেবারে ফিল করে করে যেটা খাওয়া সেটা খাচ্ছিলাম। অন্য ডিস্ট্রিক্টের মানুষরা হয়তো বা ভাববেন যে এতে এত কি মজা, আসলে আমি কাউকে এক্সপ্লেইন করতে চাই না কি মজা, যে বুঝে সে এমনিই বুঝবে। তো খাচ্ছি, এখন একটু সালাদ নিলাম, সালাদ নেওয়ার পর আমি চিকেন নিব। কিন্তু আসলে মরিচ খোলা খাওয়ার পরে
আর কিছু ভালো লাগছিল না। ইভেন ইফ আমার হাজব্যান্ডও বলছিল যে এত মজার একটা মরিচ খোলা খাওয়ার পরে, শুটকির আইটেম খাওয়ার পরে মুরগিটা কি ভালো লাগবে নাকি। মুরগিটা আসলে পরে যত মজা করেই রান্না হোক, শুটকির পাশাপাশি মুরগি চিকেন কখনোই কম্পিটিশনে পারবে না। তা আমি বললাম যে আমাকে একটু বেছে চিংড়ি শুটকি দাও, আমি একটু ভালো মতো খাই। তো এই যে খাচ্ছি, সময়ের খুব মজা লাগছে। ও হচ্ছে ঘুরে ফিরে মনে হয় আরেকটু চিংড়ি শুটকি নিচ্ছিল। তো এই হচ্ছে বৃষ্টির দিনের খাওয়া দাওয়া, খিচুড়ি, মাংস হলো, সালাদ হলো, আর ডিমের সাথে শুটকি। হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর এটা আমি 2 দিন আগে রিলসে দিয়েছি। আমার মা একটা খুব তাল এবং কলা মিশিয়ে একটা কেক বানিয়েছে কোকো পাউডার দিয়ে, পুরাই কেক, বাট এখানে তাল আর কলা আছে। খুবই টেস্টি ছিল, স্পঞ্জি ছিল। তো মাকে বলে আমি এই রেসিপিটা নিয়ে নিব। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন আমি এটা শেয়ার করব রেসিপিটা কখনো চান্স পেলে। তো আজকে এ পর্যন্তই। হোপ আপনাদের অনেক ভালো লেগেছে। সবার মঙ্গলময় জীবন কামনা করছি। বাই বাই। সুরেলা, সুরেলা খেয়ে বলো কেমন হয়েছে। মজা? What are you doing? হোয়াট আর ইউ ডুইং? স্বচ্ছ স্বচ্ছ এত মজা পেয়েছে যে এক্সাইটেড হয়ে গেছে কেক খেতে বসে আছে। শুক্রবার স্পেশাল তালের কেক। হ্যাঁ, প্রথমে টেস্ট করছে স্বচ্ছ। স্বচ্ছ টেস্ট করে জানাও। ওর চোখে মুখে বুঝে যাচ্ছে খুব মজা হয়েছে। তারপর টেস্ট করবে সোম, কেমন হয়েছে। মজা মজা। তারপর শুরু রানী টেস্ট করবে।